হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি এখানে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শেডস বাংলা। তো ঠিক যে জায়গায় আমি আগের ব্লগটা শেষ করেছি সেখান থেকেই আবার শুরু করছি। তো আমি চকলেট পেস্ট্রি বানানোর প্রিপারেশন নিচ্ছি। এই কাজ করে করে কথা বলতে না ভুলে যাই কী বলতে কী বলি। এখানে আমি দেবো ময়দা। ময়দাটা একটু কম লাগবে কারণ কোকো পাউডার মেশাবো। ঠিক আছে, এই দিলাম, আরও একটু দেবো, 1 কাপ, সোয়া কাপ দিচ্ছি। আগে দেখে নিই ব্যাটারটার কনসিস্টেন্সি কেমন হয়, তারপরে এতে আমি দেখব যে আরও একটু ময়দা মেলানো যাবে কি না। এখন আমি দেব বড় 2 স্পুন কোকো পাউডার। কোকো পাউডার কিন্তু এখন খুব কস্টলি হয়ে গেছে, তাই আপনারা যেখান থেকেই চকলেট কেক কেনেন, চকলেটের যে কোনো ফ্লেভার, প্লেন চকলেট কেক বা আর চকলেট ট্রাফল, চকলেট ওভারলোড, ব্ল্যাক ফরেস্ট, যে কোনো চকলেট কেকের দাম এখন বেশি হবে, আগের থেকে অনেকটা ডিফারেন্স আসবে। আর হতে পারে বেকারির ওদের অতটা ফার্ক পড়বে না, ওরা তো অনেক অ্যামাউন্ট, অনেক কোয়ান্টিটি একসাথে কেনে, তাই ওদের জন্য একটু কমই হতে পারে, হয়তো ওদের তো ডিফারেন্স আসবে না, বা অন্য কেকের সঙ্গে ওরা ম্যানেজ করে নেবে। কিন্তু যেরকম হোম বেকার্সদের জন্য কিন্তু অনেক ডিফারেন্স আসবে। আচ্ছা, এখন এর মধ্যে পড়বে বেকিং পাউডার, বেকিং সোডা। তো এই আমি দিয়ে দিচ্ছি টিস্পুন দিয়ে 1 স্পুন বেকিং পাউডার হলো, আর হাফ টিস্পুন বেকিং সোডা। ব্যাস, এই আমার হয়ে গেল কমপ্লিট সব ইনগ্রিডিয়েন্টস। আর যদি ব্যাটারের মধ্যে চান তো একটু চকলেট এসেন্সও ঢালতে পারেন, তবে সেটা তখন দরকার যদি কেউ কোকো পাউডার কম মিক্স করে চকলেট কালার দিয়েই কেকটা বানিয়ে দেয়, চকলেট বা ব্রাউন কালার ডার্ক করে দিয়ে দিল, সেটাও কিন্তু করে, তখন কেক অনেক সস্তাতে অর্ডার নেওয়া যায়। ঠিক আছে, আর ওটার মধ্যে চকলেট এসেন্স দিয়ে দিলে পুরো গন্ধটা কেকের চকলেটের মতনই আসবে। এই যে ডিফারেন্স আসে না, আমি অন্যদের কি বলবো, আমার সঙ্গেই বেকারির কেকের অনেক ডিফারেন্স, অনেকটা ডিফারেন্স আমি নিজেই বলবো। এর জন্য, আর যেহেতু আমার এটা রোজি রুটি না, তাই আমি কম্প্রোমাইজ করি না স্ট্যান্ডার্ডের সাথে। কারো অর্ডার দেবার থাকলে দেবে, না দেবার থাকলে না দেবে। আমি শখের জন্য কেক তৈরি করি, কারণ আমার খুব ভালো লাগে করতে। এটা এতটুকু এফোর্ড করে যদি কেউ নিতে চায় যে খুব ভালো কোয়ালিটি পাবে আর ফ্রেশ কেক পাবে, তাহলে নিক, যারা নেবার ঠিকই নেয়। আর কারো যদি মনে হয় যে আমার ওভার প্রাইস হচ্ছে, তো না নিক, কোনো কিছু যায় আসে না, কারণ এটা দিয়ে আমার ঘর চলে না। তো যেটা শখের জিনিস সেটাতে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করা যায় না, ইভেন কোয়ান্টিটির সাথেও। আমাকে কেউ হাফ কিলোর কেক বললে আমার 700 গ্রাম হয়েই যায়, সব সময় হবে। তো সেটার জন্য তো আমি এক্সট্রা চাই না, যেটা হয়ে গেছে হয়ে গেছে। কারণ আমি একটা কেকই বানাবো, তার জন্য আমি যে জিনিসগুলো রেডি করি ইনগ্রিডিয়েন্টস, তখন যদি একটু বেশি হয়ে যায়, আমি বাঁচিয়ে রেখে কী করব? কত আর নিজের ঘরের মানে ফ্যামিলি মেম্বার্সকে খাওয়াবো? রোজ রোজ খাওয়াও তো ঠিক নয়। তাই যারা ডোমেস্টিক হেল্প আছে ওরা খায়, তো ওরাও আর কত খাবে? তাই আমি যে অর্ডার করে তার কেকটাই একটু বড় করে দিয়ে দিই, আমার তো অতটুকু ইনগ্রিডিয়েন্টস ইউজ হচ্ছেই, তো আমি বেকার কেন বাঁচিয়ে কী করব? তার থেকে যে অর্ডার করেছে সে যদি ভালো প্রাইস দিয়ে ভালো কোয়ান্টিটি আর কোয়ালিটি পায়, তাহলে সে খুশি থাকবে। আর মোটামুটি আমার কাছে যারা অর্ডার করে আমার চেনা জানার মধ্যেই সব, কারণ আমি তো অত অর্ডার নেই না, সব চেনা জানা লোকেরাই করে। আর তারা আমার কাছ থেকে কেক নিয়ে দরকার থেকে বেশি স্যাটিসফাইড থাকে। ইভেন আমাকে কখনো জিজ্ঞেসও করে না মানে কত খরচা পড়বে, ওরা জাস্ট ওদের যেটা দরকার সেগুলো জিনিস বলে দেয়। আমার প্রত্যেকটা কেকই কাস্টমাইজড, ওদের যেরকম চায় ওরা ওটা বলে দেয়, ব্যাস। তারপরে ডেলিভারির সময় জিজ্ঞেস করে না কত পে করতে হবে। তো আমি যা বলি তাতে কোনো কোয়েশ্চেন করে না, তো এতে আমিও খুশি, ওরাও খুশি। আর খুব বেশি অর্ডার নেওয়ার আমি যোগ্যও নই, কারণ আমি সময় দিয়ে পারবো না। তো যেটুকু সময় আমি এনজয় করতে চাই কেক বানিয়ে,
এটাই, মাঝে মাঝে যদি কেউ অর্ডার করে আমার ভালোই লাগে, আমি বানাতে পারি। আর তাছাড়া আমি প্রচুর কেক গিফট করি। যখনই কোনো বার্থডে বা অ্যানিভার্সারিতে আমি ইনভিটেশন পাই, তো আমার তরফ থেকে গিফট এমন কিছু থাকে না, কিন্তু আমার মেইন গিফট আমার কেকটাই থাকে। আচ্ছা, এই দেখুন কনসিস্টেন্সি একটু মনে হচ্ছে কেক, এই যে থিকনেসটা ব্যাটারের, এটা ঠিক না, কারেক্ট না, এটা একটু টাইট করতে হবে। তো আমি অল্প একটু ময়দা মেশাবো। আচ্ছা, এখন আমি কি করছি, কুকারটা একটু প্রিহিটের জন্য রেখে দিচ্ছি। কুকারটা থেকে নিচে কিছু দিতে হবে না, জাস্ট একটা নিচে স্ট্যান্ড লাগিয়ে দেন। তা না থাকলে একটা প্লেট একটা রেখে দিলেও হবে। আর এই কুকারের যে ঢাকনাটা আছে তার থেকে সিটিটা খুলে নেব, আর এই কাস্কেটটাও খুলে নেব, এই যে রাবারটা আছে। ব্যাস, কুকার রেডি। এবার এটাকে একদম লো ফ্লেমে রেখেছি, আস্তে আস্তে গরম হতে থাকবে, লো টু মিডিয়ামের মধ্যে মানে, ঠিক আছে। যতক্ষণ এটা প্রি হিট হচ্ছে আমি আমার ব্যাটার রেডি করে নিই। এখন খুব বেশি ফেটাতে হবে না, ফেটালে বরং খারাপই হবে। এখন শুধু একটু জাস্ট হালকা হাতে মিক্স করা। ব্যাস, আমার চকলেট কেকের ব্যাটার রেডি। আচ্ছা, এটাতে আমি ইও দিয়ে দিচ্ছি, যদিও বলেছিলাম দরকার নেই, একদমই দরকার নেই, কারণ আমি যথেষ্ট কোকো পাউডার দিয়েছি, কিন্তু জাস্ট দেখানোর জন্য দিচ্ছি। আমার কাছে চকলেট এসেন্সও আছে, এই যে চকলেট এসেন্স। ও, তো এখানে আমি যেহেতু খুব যথেষ্ট পরিমাণে কোকো পাউডার আছে, তাও কেকের আরও একটু সুন্দর গন্ধ আনার জন্য এই যে 2 ড্রপ। ব্যাস, আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করব, দাঁড়ান দেখাচ্ছি। बाद में निकाल देना, टेबल पे रख दो। এটা এসেন্সটা মিলিয়ে দিলাম, আর এই যে একটু কফি পাউডার অল্প একটু 1 চামচ জলে গুলে এটার সাথে মিশিয়ে দিচ্ছি। उसको लाइट में खींचो धीरे से, पहले यहाँ से मिक्सी हटा दो, नहीं तो आएगा कैसे, धीरे से हटाओ। এর থেকে বেশি যদি মিক্স করি, ये वाला ओवन का है, इतना बड़ा कुकर के नीचे कैसे लगेगा, इसका आधा है। এর থেকে বেশি মিক্স করলে কেকটা খুব ফুলে আবার নিচে বসে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস ভুল হয়ে গেল, তো কথা বলতে বলতে ভুল করে ফেলেছি। আরেকটা জিনিস বলার এই আছে যে চকলেটেও দেখবেন কখনো কখনো চকলেট কেক খুব কালো রঙের ডার্ক হয়, একদম মানে খুব কফি কালার, একদম ডার্ক কফি কালার। তো আমি ভেবেছিলাম সেরকমই বানাবো, কিন্তু কোকো পাউডারের মধ্যে আলাদা আলাদা ভ্যারাইটি আছে, এরকম থেকেও আরেকটা ডার্ক কালারের কোকো আছে, যেটাকে কি একটা নাম আছে, সেটা আমি ভুলে গেলাম। তো সেটা আমি পাইনি, অ্যাভেলেবল ছিল না। তো আমি আমার কাছে কফি কালার আছে, তো কিন্তু এখন তো ঢেলে নিলাম, কিভাবে করব মিক্স। আচ্ছা, দেখা যাক, আস্তে আস্তে করে করতে হবে। আমি এরকম কখনো করিনি, ফার্স্ট টাইম করছি। এই যে দেখুন ব্রাউন কালার, এটা এর থেকে ডার্ক ব্রাউনও কিনতে পাওয়া যায়, আমি ব্রাউন এটাই পেয়েছি। আপনি সব কিছুই দোকানে পেয়ে যাবেন যেখানে কেকের ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায়, কিন্তু যখনই কিনবেন তখন এক্সপায়ারি ডেটটা দেখে আনবেন, যেটা যদিও এদের লাইফ অনেক লম্বা থাকে, তবু যত ফ্রেশ আপনি পাবেন, কারণ কালার্স তো খুব বেশি, আমার মতন লোকে তো খুব বেশি ইউজ করে না, মানে আইসিংয়ের সময় ক্রিমের মধ্যে, তা 1 ড্রপ কিংবা 2 ড্রপই কালারের দরকার হয়, কিন্তু অনেক দিন যায়। আমাদের তো দোকান নেই যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, দোকানে তো এর থেকে বড় বড় বটল কিনে আনি, তো আমাদের মতন লোকের কাছে এরকম ছোট কালারও অনেক দিন যায়। তো যত 2 বছর এদের কমসে কম থাকে লাইফ, তো যত ফ্রেশ মাল পাবেন তত ভালো।
আমি রিসেন্টলি এটা কিনেছি, আজকে ফার্স্ট ইউজ করছি। আমি এই যে 2 ড্রপ দিচ্ছি আর এটাকে এখন আমি মিক্স করে দেবো। এখন আমি টুথপিক নিয়েছি, এই পদ্ধতিটা আমি ফার্স্ট টাইম করছি। জানি না আমি যেটা ভাবছি কালার এটা আসবে কি না। যদি না আসে কিছু ব্যাপার না, আমি করবই না। নেক্সট টাইম আবার যদি চকলেট কেক বানাই তখন দেখা যাবে। দেখুন একটু ডিফারেন্স এসেছে। আমি আবার ওই আগের কন্টেইনারটাতে নিয়ে মিক্স করতে পারতাম, কিন্তু ঝামেলা ভাবলাম, করলাম না। আর কারণ অলরেডি এই কেক টিনটাতে ঢেলে ফেলেছি, তো এইদিকেও লেগে যাবে ব্যাটারটা। এরকম একটু ডিফারেন্স এসেছে, কিন্তু ভালো করে বোধহয় মিক্স হয়নি। যাই হোক, ঘরের কেক, তাই আমি ঝামেলা বেশি করতে চাইলাম না। আসলে আমার এই কেক বানানোটার উদ্দেশ্য এটাও ছিল যে আমি যেটা আজকে চকলেটের এসেন্স আজকে ইউজ করেছি আর ব্রাউন কালার, এই দুটো জিনিস আমি একদম নতুন এনেছি। তো এই দুটোতে কেকের মধ্যে কী ডিফারেন্স আসে নর্মাল চকলেট কেক থেকে, সেটা আমি একটু বুঝতে চাচ্ছিলাম। কারণ কেউ যদি অর্ডার করে তাকে দেওয়ার আগে নিজের আইডিয়া থাকা ভালো। ঠিক আছে, একটু ডিফারেন্স এসেছে, কিন্তু ভালো করে মিক্স হয়নি। যাই হোক, এখন চলবে কাজ। এর থেকে বেশি ঘাটালে এই কেকটা ভালো করে ফুলবে না। তো এরকম করে ট্যাপ করে নিন যাতে কোনো ভেতরে এয়ার বাবল না থাকে। আর অলরেডি আমাদের এখন কুকার গরম হয়ে গেছে যথেষ্ট। তো আমি এখন ভেতরে কেকটা রেখে দেবো। লিডটা লাগিয়ে দিচ্ছি। সেম সিটি আর গাস্কেটটা খুলে নিয়েছি। আর লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে গ্যাস। দেখাচ্ছি, দাঁড়ান। এই যে একে এখন আমি আধা ঘন্টা একদম ডিস্টার্ব করব না, খুলেও দেখা যাবে না। যা হবার হোক, কিন্তু খুলে দেখা যাবে না। একবার যদি হাফ অ্যান আওয়ারের আগে খুলে নেই, হাফ অ্যান আওয়ার কি, ইভেন 40 মিনিটের আগে, হাফ অ্যান আওয়ার তো খোলাই যাবে না, 40 মিনিটে কেক পুরোপুরি হয়ে যাবে। মধ্যেখানে যদি খুলে নেই তবে কিন্তু কেকটা ফুলে আবার নিচে নেমে যাবে। তো কিছুক্ষণ পর যখন মোটামুটি হয়ে যাবে আবার চেষ্টা করব আপনাদেরকে দেখাতে। এই জিনিসটা বোঝা গেল যে এই কালারটা ডার্ক করবে। তো যদি কোকো পাউডার ডার্কটা না পাওয়া যায়, তাহলে নর্মাল কোকো পাউডার যেটা আছে, যেটা একটু লাইটার শেড, সেটা মিক্স করে আর এই চকলেট কালারটা দিলে চকলেট কেকের কালারটা একটু ডার্ক আসবে। অবশ্যই যদি কারো ডার্ক কালার চাই তাহলে। এটাতে তো লাগেনি একটুকু, তো মনে হচ্ছে কেকটা হয়ে গেছে, কিন্তু তাও আমি আরও 5 মিনিট রাখবো। এখানে কেক ঠান্ডা হতে রেখেছি, আর এদিকে আমি বসে পড়েছি ছোটো আলু নিয়ে। এগুলোকে একটু বড়গুলোকে হাফ হাফ করব, কয়েকটা নষ্ট হয়ে গেছে সেগুলোকেও সরাবো। এই কাজটা করে নিই, আর বানাবো খিচুড়ি। আর অন্য কিছু ভাজা বানাবো কি না দেখা যাবে সময় মতন। কেকটাকে আমি টিন থেকে বার করব। একটু একটু গুনগুনা গরম আছে। এটাও একটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, একদম ঠান্ডা যদি করে নেন কেককে, তাহলে কিন্তু মল থেকে বের করতে কেক অসুবিধা হয়, কেক টিন থেকে কেককে বের করতে। আমার তো তাই মনে হয়। তার থেকে যখন একটু একটু গরম থাকে, হালকা, একদম হালকা, তখন আমি ভালো করে ধরতে পারছি, একদমই
মানে অল্প একদম অল্প অল্প গরম, তখন যদি বার করেন। আমি তো নিচে বাটার পেপার লাগাইনি, আর আমি চেষ্টা করেছি এটাকে একটু ময়েস্ট কেক বানাতে। ময়েস্ট কেক এর জন্য বলছি, কারণ আমার ইচ্ছা আছে আমি ট্রাফল কেক বা কেক তো বানাবো না, পেস্ট্রি ট্রাফল বানাবো। তাই ট্রাফল কেক বা ট্রাফল পেস্ট্রির জন্য কেকটা খুব সফট হলে তখন টেস্টি হয়। ঠিক আছে, আমি আস্তে আস্তে ওঠাতে চেষ্টা করছি। এটাতে নিচে বাটার পেপারও লাগাইনি, ঘরে যখন বানাই বাটার পেপার লাগাই না, একটু একটু উঠে আসছে কারণ কেকটা খুব সফট তো। কিন্তু আমি ভালো করে রিফাইন্ড অয়েল দিয়ে গ্রিজিং করেছি, তবুও যেহেতু কেকটা খুব সফট হবে তাই আমি খুব সাবধানে তুলব, অন্য স্পঞ্জের মতন এটা তুলব না। যে একটু ভেঙে গেছে, কিন্তু কেকটা খুব ভালো শেখা হয়েছে, এটা আমি দেখেই বুঝতে পারছি। একদম তুলতুলে, পেস্ট্রি খুব ভালো বনবে এতে। তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো, একটু ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হলে একটু টাইট হয়ে যাবে। অবস্থা এত খারাপ আজকে, মানে এখন বাজে দুপুর 3টে, আর বললাম না যে ইনভার্টার সব পুরো ডিসচার্জ হয়ে একদম শেষ। আর জেনারেটর, মানে ইনভার্টার গেলে জেনারেটরটাই বাঁচায়, তবে আজকে জেনারেটরও ডাউন। মানে জেনারেটর কানেকশন এখানে বাংলোগুলোতে দিয়ে রেখেছে ইমার্জেন্সির জন্য, সো সেটাও ডাউন। এটা কোনো দিনও এরকম হয় না, আমি এখানে আসার পর প্রথমবার দেখলাম। তো কেক তো দূরের কথা, এখন একটা চিন্তায় পড়ে গেছি, কারণ এই অবস্থা যদি থাকে তার মানে রাত্রিবেলা ক্যান্ডেল জ্বালাতে হবে। তাও ভাগ্য ভালো আজকে, মানে কালকে রাত থেকে বৃষ্টি হওয়াতে এই গরমের পর, লম্বা গরমের পর প্রথমবার এমন হয়েছে যে একদম আবহাওয়া ঠান্ডা। তো ফ্যান না চালালেও জানালাগুলো খুলে দিয়েছি, ঘরে দিব্যি হাওয়া আসছে, একটু ঠান্ডাই লাগছে বলতে হবে, মানে খুব প্লেজেন্ট, তাই বাঁচা গেছে। বিকেলবেলা আবার একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, দেখি কি হয়। খিচুড়ি, বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা নিয়ে বসেছি, আর আমি আলু ভাজা নিইনি, বাকিদের জন্য আলু ভাজাও বানিয়ে দিয়েছি। এই যে ছোটো আলু ভাজা, আমার বেগুন ভাজা দিয়েই হয়ে যাবে। বাজে এখন 3:25, আর একদম জবরদস্ত বৃষ্টি হচ্ছে, কিন্তু একটা গুড নিউজ হলো যে জেনারেটর কানেকশন এসে গেছে। যাই হোক, বিপদ থেকে রক্ষা। আমি তো ক্যান্ডেল ট্যান্ডেল বার করে রেখেছিলাম একদম। গাড়িগুলো একটু পরিষ্কার টরিষ্কার করানো হয়েছে, একটু যে ধূপকাঠি টুপকাঠি দেখাবো সে সুযোগও হচ্ছে না। ড্রাইভার আসুক তারপরে ওকে বলবো। সব অ্যাডেনিয়াম সরিয়ে ফেলেছি, কাল রাত থেকে খুব জল খেয়েছে। দারুণ ওয়েদার। বাইরে যদি কোনো কাজ না থাকে
ঘরে বসে থাকুন, চা খান, পকোড়ে খান, তাহলে তো এই ওয়েদারের আর কোনো তুলনাই নেই। কিন্তু আমাদের যে একটা প্ল্যান ছিল বিকেলবেলা বাইরে যাওয়ার, দেখা যাক 6টা 6:30 নাগাদ যাওয়ার ইচ্ছে আছে, দেখি কি করি। ধূপকাঠি, এটা গাড়ির গিফট, বিশ্বকর্মা পূজার গিফট। লাইট জ্বালাতে হবে না, বলেছিল কি কিছু? এটাকে সিধা করার জন্য। যেরকম আছে রেখে দে না। এটা তোমার স্কুলে যাওয়ার সময় ঝটকাগুলো নিতে পারবে? কেন নিতে পারবে না? এখানে রাখো একটু দূরে। লাকি পান্ডা, এটা সাইড হয়ে যাবে। দাঁড়া, আমাকে আগে আর একটু দূরে, একটু দেখি দেখি। এখানে সেন্টার করো। আগে একবার রেখে দাও, আমি দেখি। আগে একবার রেখে দাও, চিপকাবে না। রেখে গেলে চিপকে যাবে। খালি এমনি রেখে দাও, রেখে গেলে চিপকে যাবে। দেখতো চিপকায় নাকি। চিপকাবে না। ঠিক আছে, হ্যাঁ হবে। এটাকে সরিয়ে দেই, ডিস্টার্ব হচ্ছে। না ঠিক আছে, দেখো একদম একদম সেন্টার করো। স্ট্রেট আছে কি? এই বোর্ডটা নিচের বেসটা স্ট্রেট আছে কি দেখো। হ্যাঁ আছে। ছিঁড়ে যাবে, আমার মানে উল্টা ঘোরাচ্ছিস। হ্যালো, এটা তো আমার দিকে তাকাচ্ছে। ফ্রন্টে কর। হ্যাঁ আর একটু বেশি পিছনে হয়ে গেছে, হিলবেই না। বেশি পিছনে চলে গেল তো ওই সাইডে। না, ওর একটু এই স্ল্যান্টিংই বসেছে না? না সিধাও বসে। না বডিটা দেখো, সিধাও বসানো আছে। হ্যাঁ সিধাই বসে, মাথার ওইদিকে চলে গেছে। আমার দিকে তো সেন্টারে করো, তুমি বারবার একই সাইডে করে রোটেট করছো। হ্যাঁ, একটা সাইডে ঘোরাতে থাকতে লাগে। ছিঁড়ে বেরিয়ে এসে যাবে। বলে তো ছিল ওইখানে, ইয়াদ নাই? আচ্ছা ফ্রন্ট। হুম, হ্যাঁ ঠিক আছে। আসতে বাবা, এত বৃষ্টির মধ্যে গাড়ির পুজো করলাম, অথচ এখন বৃষ্টি বন্ধ। সারা দিনে এই বৃষ্টি বন্ধ হলো। বিকেল এখন 6টা, একদম শার্প 6। আর এই দেখুন আমি কোথায় এসেছি। আমি এসেছি নমঘাটে। কিছুদিন আগে একবার এসেছিলাম আর ভিডিও বানিয়েছিলাম, আজকে আবার আসলাম। কারণ এত বৃষ্টি হয়েছে, তো আমার ছেলের ইচ্ছে ছিল একটু এখানে দেখতে আসার, যে কী কন্ডিশন এখন। বৃষ্টিটা একটু থেমেছে, প্রচণ্ড হাওয়া, একদম গরম নেই, বেশ ভালো লাগছে। কি ভিড় এখানে, সবাই জলের লেভেল দেখতে এসেছে। যে নমস্কারের ইয়েগুলো আছে দেখুন। কি অবস্থা, গতবার যখন এসেছিলাম ফ্লাডের মধ্যেই, তখন কিন্তু আরেকটু নিচে ছিল লেভেল। এই আমরা দাঁড়িয়ে রয়েছি দেখুন। আর নর্মালি মানে যখন রেনি সিজন না হয়, তখন ওই যে হাতের মধ্যেখানে পিলার দেখতে পাচ্ছেন, সেটাও ঘাটের মধ্যেই। তারপরও ঘাট আছে, সেই ঘাটের নিচে জল থাকে।
পিৎজা হাট তো বন্ধ সরব। খোলা তো খোলা। ও আচ্ছা। কারেক্ট কারেক্ট। কোনখানে বসবে? কোথায় দেখলি? মাঝখানে আসবে, মাঝখানে অর্ডার দেখি তার। ও চেঞ্জ হচ্ছে মানে। ও আচ্ছা। এই দেখো, ও গড, সত্যি সত্যি তো। এই দাঁড়াও, এই ননভেজ এরিয়া না। হ্যাঁ এটা ভেজ পুরা। আর এখন তো আজকের থেকে তো রাত শুরু হয়েছে, আজকে তো আর এখন বোধহয় অন্যখানেও বোধহয় ভেজই পাওয়া যাচ্ছে। আচ্ছা দেখে নাও কি লাগবে। হ্যাঁ দেখছি। মজেদার, নামটাও মজেদার। আগে এটা নিয়ে নাও, কি বলে, ছোলে ভাটোরে অর্ডার করে নাও। ছোলে ভাটোরে ব্রেড পকোড়া। ব্রেড পকোড়া এটাতেই কি না ওইটাতেই? এটাতেই। ওটা দোসা বানানো আমার। এখানে দেখো, নিয়ে নাও। দেখো এটাকে দেখো। बट কোথায় ওরা? कॉफ़ी यहाँ पे मिलेगा ना? फिल्टर कॉफ़ी ले लो, ये 1 फिल्टर कॉफ़ी। हाँ हाँ, bitter will be better. People don't understand over here. Onion uttapam. Chef, एक filter coffee. एक filter coffee. Yep. What is the difference between Mysore dosa and other normal dosa? Normal dosa has that aloo filling, and Mysore masala has a separate filling with aloo. Okay, it will be served separately. The filling is different only. But there is another layering of masala. Okay, We are a bit spicy. try করবে? जी जी. Mysore masala dosa एक ले लो एक। If you are wanting to try some dosa, do try either butter masala dosa or either ghee roast masala dosa. নো নো নো, মাইসোর মশলা। এই ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে, অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। কেউ কেউ হয়তো ভাবছেন যে কেক বানানোটা ইনকমপ্লিট দেখালাম, মানে আইসিং পার্টটা। ডেফিনেটলি আমি আপনাদেরকে ওই পার্টটা দেখাবো, সেটা আমি আলাদা একটা ব্লগ বানিয়ে আপলোড করে দেবো। কি করছো? নমঘাট দেখে খাওয়া দাওয়া একটু করে এবার আমরা বাড়ি ফিরছি। ইভিনিং স্ন্যাক্স এত সবাই লেট খেয়েছে, এখন আর ঘরে গিয়ে কেউ ডিনার করবে না বলছে। আজকে একটু ফ্যামিলি আউটিং হয়ে গেল, আর দিনটাও আজকে বেশ ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা। যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আজ এই চ্যানেল আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।